হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার হাজবেন্ডের আবদারে অনেকদিন পর আজকে আমি খিচুড়ি রান্না করলাম। সাথে কিন্তু ছিল চিংড়ি মাছ ভুনা। এমনিতেই আমার হাজবেন্ড খিচুড়ি আর গরুর মাংস অনেক বেশি পছন্দ করে। তবে আজকে বাসায় গরুর মাংস ছিল না, তাই চিংড়ি ভুনাটাই করলাম। চাল আর ডালটা আমি একসাথে মিশিয়ে নিয়েছি। অনেকে অনেক ধরনের ডাল দিয়ে খিচুড়ি রান্না করে, তবে আমার কাছে মনে হয় মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে বেশি মজা লাগে। এখানে আমি মরিচ, পেঁয়াজ আর রসুনটাও কেটে নিয়েছি। আমি সবসময় খিচুড়িতে রসুনের পরিমাণটা একটু বেশিই দেই, এতে কিন্তু ফ্লেভারটা খুব দারুণ হয়। এবার চাল আর ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ডালের ভিতর কিন্তু অনেক ময়লা থাকে, তাই এটা খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আজকের খিচুড়িটা কিন্তু আমি রাইস কুকারে রান্না করব, তাই চাল আর ডালটা ধুয়ে আমি কুকারের বাটিতে দিয়ে দিলাম। এবার একে একে সবগুলো উপকরণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম মরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এরপর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ। আদা বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, হলুদের গুঁড়া। এবার পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মাখিয়ে নিব। চাল ডালের সাথে মশলাগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে যত ভালো করে মাখাতে পারবেন খিচুড়ির টেস্ট কিন্তু তত দ্বিগুণ হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে কত ভালো করে এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। রাইস কুকারে যারা ঝরঝরে খিচুড়ি রান্না করতে পারেন না, এই স্টেপটা ভালো করে ফলো করুন। হাতের মাঝের যে আঙ্গুলটা থাকে সে আঙ্গুলের 3 কর পর্যন্ত পানি দিয়ে দিয়েছি। এর থেকে বেশি পানি দিলে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে না। এবার কুকারটা ঢেকে সুইচ দিয়ে দিলাম। খিচুড়িটা কিন্তু একাই হয়ে যাবে, আর হয়ে গেলে কিন্তু সুইচটা একাই বন্ধ হয়ে যাবে। আর এইবার চিংড়ি মাছগুলো ভুনা করে নিব। আর মাছগুলো কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেবার পরে এখানে আমি দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলো কি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন একটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া দিলাম আর সাথে দিলাম একটু গরম মশলার গুঁড়া। 1 চামচ শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এবার এই শুকনো উপকরণগুলো একটু ভেজে নিচ্ছি আর তারপর এতে দিয়ে দেব পানি। চুলার জালটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন এইরকম ভাবে তেলটা উপরে উঠে আসবে, বুঝতে হবে যে আমাদের মশলাটা একদম পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে। এইবার মাছটা রান্না করার জন্য এখানে আমি আরো একটু পানি দিয়ে দিচ্ছি। যখন এরকম একটা বলক উঠে আসবে সে পর্যায়ে মাছগুলো এখানে আমি দিয়ে দিব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করতে হয় না। বেশি সময় ধরে রান্না করলে কিন্তু একটা রাবারি ভাব চলে আসে। মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। ঢাকনাটা কয়েকবার সরিয়ে দিয়ে কিন্তু মাছগুলো একটু নেড়েচেড়ে দিতে হবে। ব্যাস, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এবার এই মাছগুলোকে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাছগুলো কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি দ্বিগুণ স্বাদ হয়েছে। দুইটা রেসিপি কিন্তু আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর এদিকে কিন্তু আমাদের খিচুড়িটাও একদম রেডি। আমি একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি খিচুড়িটা ঠিক কতটা ঝরঝরে আর পারফেক্ট রান্না হয়েছে। আমার ভিডিও ফলো করে যদি আপনারাও এইভাবে খিচুড়ি রান্না করেন, ইনশাল্লাহ আপনাদের খিচুড়িও পারফেক্ট ভাবে রান্না হবে। আজকে আমরা মাটির প্লেটে খিচুড়ি খাবো, তাই খিচুড়ি আমি খুব সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। শীতের রাতে এইরকম ভাবে মাটির প্লেটে খিচুড়ি আর সাথে চিংড়ি ভুনা ভালো না লেগে কিন্তু উপায় নেই। খিচুড়ি আর চিংড়ি ভুনা দুইটা রান্নায় আজকে এত মজা হয়েছিল যে আমার হাজবেন্ড খাওয়ার সময় বারবার বলতেছিল সত্যি অনেক মজা হয়েছে। তো আপনারা কারা কারা এরকম ভালোবাসার মানুষের জন্য ভালোবেসে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।